আমাদের বাড়িতে একটি লেবু গাছ টিনের চালের উপর পড়েছে। তো টিনের চালের উপর প্রচুর পরিমাণ এই লেবু ধরেছে, কিন্তু লেবু সংগ্রহ করতে পারি না। তো গাছের যে পরিমাণ লেবু হয় তার 4 ভাগের 3 ভাগ টিনের চালের উপর পড়ে টিন নষ্ট হয়ে যায়। তো প্রতি বছর এই টিন চেঞ্জ করা লাগে। তো গাছের এই লেবুগুলো সংগ্রহ করার জন্য আমি আমার ছোট এক বোনকে আমি গাছে উঠিয়েছি, সে লেবুগুলো সংগ্রহ করতেছে। তা উঠে আমরা দেখতে পেলাম যে গাছের যে টিনের চালের উপর প্রচুর পরিমাণ লেবু পেকে পড়ে গেছে এবং এটা শুকায় গেছে। আর গাছের যে পরিমাণ লেবু আছে, লেবুগুলো অনেক অংশ পেকে গেছে, আর কিছু অংশ দু একটা আর কি মানে সবুজ কালার হয়ে আছে, সেই লেবুগুলো এখনও পাকে নাই। তো আমরা আজকে একটা ব্যাগ নিয়ে উঠছি, তো আশা করি ভালো পরিমাণ লেবু আমরা সংগ্রহ করতে পারবো। তবে এই লেবু ছিঁড়তে গেলে অনেক কষ্টই করতে হয়, অনেক কাটার খোসা খেতে হয়। তো কিছুক্ষণ আগে আমাকে বলল যে দাদা আমার দেখো হাতে কাটার খোসা লেগে রক্ত বেরোচ্ছে। তো আমি দেখলাম যে ওর হাতে প্রায় 5টা-7টা কাটার খোসা লেগে অনেক অংশ হয়ে গেছে, খুসে গেছে। তো লেবু পাকাগুলো আমরা সংগ্রহ, আমি টিনের চালে উঠতে পারিনি, তাই আমার মেয়েকে আমি দেখাচ্ছি যে দেখো তোমার মিমি কিভাবে লেবু সংগ্রহ করতেছে। আর আমার টিনগুলো অনেক নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি যদি উঠি তাহলে টিন ভেঙে যাবে। তো আমার লেবু প্রায় সংগ্রহ করেছি যে পরিমাণ, তাতে এখানে গুনে 43টা লেবু আমি পেরেছি। লেবুগুলো বড় বড় লেবু। আর লেবু যদি আমরা আরও 10 দিন আগে এই পাড়ার সিদ্ধান্ত নিতাম তাহলে লেবুগুলো পেকে যেত না। আর লেবু পাকা লেবু মোটেও ভালো লাগে না, অনেক টক হয়। আর এই যে সবুজ রঙের যে একদম পরিমাণে কম, এইটাই হচ্ছে কাঁচা লেবু, এবং এটা খেতে এবং অনেক সুস্বাদু ঘ্রাণ। যদি একটা দেশীয় লেবু, আর গাছটাও এমন ডালের কিছু অংশ বাইরে আছে, সেই গাছে কোনো সেই ডালে কোনো লেবু নেই, কিন্তু যে অংশটা একদম টিনের চালের উপর সেই অংশে প্রচুর পরিমাণ লেবু ধরেছে। আমি দেখানোর চেষ্টা করতেছি। তো